This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা আর সঙ্গে রয়েছি আমি ইপসা। আপনাদের সঙ্গে নিয়ে এসেছি আমি বিজনেসের খবর। এই সেগমেন্টটার নাম বি ফর বিজনেস। তো কী নিয়ে আমরা বিজনেসের কথা বলবো, বা আপনারা ভাবতেই পারেন যে বিজনেস দিয়ে আমাদের কি যায় আসে। আসলে এটা আপনাদের সবার দরকার, চায়ের দোকানে হোক কিংবা শপিং মলে শপিং করতে গিয়ে। পকেটে কারোর কাছেই টাকা পয়সা থাকে না কিন্তু এখন, কারণ সবই হয় এই মোবাইলের মাধ্যমে। যাবতীয় লেনদেন আমরা ইউপিআই এর মাধ্যমেই করে থাকি। এই ইউপিআই নিয়েই আসছে বেশ কয়েকটা বড় বদল। এই খবরগুলো সবার জানা দরকার। তা কী সেই বদল? প্রথমেই বলি, ইউপিআইতে ব্যালেন্স চেক করা আর ঘন ঘন যাবে না। মানে ধরুন আপনি কোথাও একটা পেমেন্ট করেছেন, সঙ্গে সঙ্গে মোবাইলটা খুলে দেখেন যে আমার এখন অ্যাকাউন্ট ব্যালেন্স কত। এইটা আর বারবার করা যাবে না। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আর এনপিসিআই নতুন নিয়ম আনছে। তাতে বলা হচ্ছে যে এবার থেকে দৈনিক 50 বারই ব্যালেন্স চেক করা যাবে। অর্থাৎ সারা দিন মিলিয়ে আপনি একটা ইউপিআই অ্যাপ থেকে 50 বারই আপনার ব্যালেন্স কত রয়েছে সেটা দেখতে পারবেন। তার বেশি কোনোভাবেই করা যাবে না। আরও একটা নিয়মে বদল আসছে, সেটা হলো অটো পেমেন্ট মোড। অর্থাৎ ধরুন আপনার ইএমআই চলে বা আপনি এসআইপি করেন, সেটাই আমরা কি করি, ম্যাক্সিমামই অধিকাংশ মানুষই যা করি সেটা হলো অটো পেমেন্ট অন করে রাখি। অর্থাৎ মাসের শুরুতেই ওই টাকাটা আপনি অ্যাকাউন্ট থেকে কেটে যায়। এবার থেকে আপনি যদি দেখেন যে 2 তারিখ পড়ে গেছে, সকাল 10টা বেজে গেল বা 11টা বেজে গেল, এখনও আপনার টাকা কাটলো না, আপনি কি ভাবছেন যে তাহলে কি আমার কোনো কিছু সমস্যা হলো, আমার অ্যাকাউন্টে প্রবলেম? একদমই না। এই যে সবার অটো পেমেন্টের যে চাপটা থাকে, সেই চাপটা কমানোর জন্যই এবার থেকে নতুন নিয়ম আনা হচ্ছে যে যখন ব্যস্ততম সময়, সেই সময় এই অটো পেমেন্ট মোড কাজ করবে না। যখন কম চাপ থাকবে তখন এই অটো পেমেন্টটা কাজ করবে। অর্থাৎ ধরুন যে আপনি ভাবছেন যে সকাল 10টার মধ্যেই তো আমার পেমেন্ট কেটে যাওয়ার কথা, কিন্তু দেখলেন সেটা রাত 10টায় গিয়ে টাকাটা কাটলো। এক্ষেত্রে আপনার চাপ নেওয়ার কোনো কারণ নেই। ইউপিআইতে আরও একটা বদল আসছে, সেটা হলো ট্রানজাকশন স্ট্যাটাস। অর্থাৎ আমরা যখন পেমেন্ট করি তখন দেখি অনেক সময় হয় যে পেমেন্টটা আটকে গেল, তখন আমরা কি করি, ঘন ঘন বারবার করে ইউপিআই অ্যাপটা খুলি, নয়তোবা নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলি। এবার থেকে এই ঘন ঘন অ্যাকাউন্ট চেক করা যাবে না। অর্থাৎ আপনার যদি কখনো এই পেমেন্ট করতে গিয়ে সার্ভারের সমস্যার জন্য টাকা আটকে যায়, তাহলে আপনি সেটা সর্বাধিক 3 বারই চেক করতে পারবেন, এবং সেটাও কয়েক সেকেন্ডের ব্যবধানে। এরকম করলে হবে না, অন্তত 90 সেকেন্ড আপনাকে সময় দিতে হবে। তারপরে আপনি দ্বিতীয়বার চেক করতে পারবেন যে আপনার যে টাকাটা কাটলো সেটা যাকে আপনি পাঠিয়েছেন তার কাছে যাচ্ছে কিনা। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে কিনা সেটাও কিন্তু আর বারবার চেক করা যাবে না। সেক্ষেত্রেও দিনে সর্বাধিক 25 বারই আপনি চেক করতে পারবেন যে অ্যাকাউন্ট লিঙ্ক আছে কিনা। ইউপিআই সংক্রান্ত এই ধরনের আরও খবর যখনই আসবে আমরা পৌঁছে যাব আপনাদের সামনে। এই ধরনের খবর আরও জানতে চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালের পর্দায়।